বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশনের আরও খবর রাখছেন আমাদের সহকর্মী ইশতিয়াক ইমন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইমন, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে শিক্ষার্থীরা তো আবার সড়ক অবরোধ করেছে, সেই সাথে তাদের অনশন কর্মসূচিও চলছে। আপনার কাছে এই ব্যাপারে সর্বশেষ কি তথ্য রয়েছে, আর সড়ক অবরোধের সর্বশেষ পরিস্থিতি কি তাও জানাবেন। ধন্যবাদ লাবণী। আসলে দুপুরের জুমার নামাজের পরই তারা এই সড়ক অবরোধ করে রাখে, অর্থাৎ মহাখালী থেকে গুলশানে যাওয়ার যে লিঙ্ক রুটটি রয়েছে সেটি আমতলীর মোড়ে অর্থাৎ তিতুমির কলেজের সামনের যে জায়গাটি রয়েছে সেটি একেবারেই অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং এটি তারা অবরোধ করে রেখেছেন। একই সাথে যারা অনশনে বসেছেন তারাও কিন্তু রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ থেকে শুরু করে অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে তারাও এক পাশেই বসে আছেন একটি ভবনের নিচে। কিন্তু এই যারা আন্দোলন করছেন তারা জানিয়েছেন যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি না আসা পর্যন্ত তারা এই অবরোধ অর্থাৎ সড়ক অবরোধ এটি চালিয়ে যাবেন। গতকাল রাতেও কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ গতকাল দিনভর এবং রাতে তারা কিন্তু সড়ক অবরোধ করে রেখেছিলেন দুপুরের পর থেকে ভোর রাত পর্যন্ত। এরপরে দুপুরের পরে অর্থাৎ আজ সকালে কিছুটা বিরতি ছিল, এরপরে আবার আজ জুমার নামাজের পরে তারা নতুন করে সড়ক অবরোধ দিয়েছেন এবং সেটি তারা মহাখালীর যে মূল সড়ক রয়েছে অর্থাৎ বিশ্ব রোড রয়েছে সেটি তারা বন্ধ 5 মিনিটের জন্য করেছিলেন জুমার নামাজের পরবর্তী সময়ে। এরপর তারা সেখান থেকে সরে আসে। এখন তারা বলছেন যে যদি তাদের এই দাবিতে একমত না হয় সরকার, অর্থাৎ তাদের যদি দাবি পূরণ না হয় তাহলে তারা বড় কর্মসূচিতে যাবেন, অর্থাৎ যে মহাখালীর যে মূল সড়কটি রয়েছে সেটি তারা বন্ধ করে দিবেন। একই সাথে রেলপথ বা অন্যান্য যে পথগুলো রয়েছে অর্থাৎ গুরুত্বপূর্ণ সেগুলো তারা বন্ধ করে দিতে পারেন, এরকম হুঁশিয়ারিও তারা দিয়েছেন। তাদের দাবি যে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিব তাদের সাথে দেখা করতে এসেছিলেন, কিন্তু সেখানে তিনি তাদের এই আন্দোলনকে যৌক্তিক বলে জানিয়েছেন তাদেরকে, এমনটি তারা দাবি করছেন। কিন্তু অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো রয়েছে, বিশেষ করে যে 7 কলেজের কথা বলা হচ্ছে সেখানে বাকি 6টি কলেজ রয়েছে, তারাও বিশ্ববিদ্যালয়ের দাবিতে এরকম আন্দোলনে নামতে পারে। সেই ঝুঁকি থেকেই এরকম কোনো সিদ্ধান্ত এখনই সরকার দিতে পারবে না, এমনটি উপসচিবের বরাত দিয়ে যারা আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন তারা জানিয়েছেন। এখন যে সড়ক অবরোধ রয়েছে সেই সড়ক অবরোধটি তারা অনির্দিষ্টকালের জন্য দিয়েছেন, অর্থাৎ আজ রাত তো থাকবেই। অর্থাৎ সরকারের পক্ষ থেকে যত সময়ের মধ্যে অর্থাৎ যতক্ষণ তারা এই সিদ্ধান্ত না পাবেন, কোনো বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি হিসেবে কোনো ঘোষণা না আসবে সেই সময় পর্যন্ত তারা এই অবরোধটি চালিয়ে যাবেন। আজ শুক্রবার যানবাহনের চাপ কিছুটা কম রয়েছে এবং বিকল্প সড়কগুলো ব্যবহার করতে পারছেন। এরকম কারণেই কিন্তু জনভোগান্তির যে জায়গাটি সেটি হচ্ছে না, কিন্তু যারা এই পথ ব্যবহার করেন তারা না জেনে এই পথে এসে অনেকটা পথ ঘুরে যেতে হচ্ছে, অনেকেই এই পথ দিয়ে চলাচল করেন। এরকম একটি জায়গায় শুক্রবারে অর্থাৎ সাপ্তাহিক বন্ধ থাকার কারণে দীর্ঘ যে যানজট আমরা গতকাল দেখেছি সেরকম পরিস্থিতি আজ তৈরি হয়নি, কিন্তু সড়ক বন্ধ করার সাথে সাথে একটি ভোগান্তি তো তৈরি হয়, সেটি স্বাভাবিকভাবেই রয়েছে। কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে এই বিষয়গুলো আসলে সরকারেরই দেখা উচিত এবং সরকার যদি এই বিষয়গুলো না দেখে সেই ক্ষেত্রে এই দায় আসলে সরকারের, এমন কথাই কিন্তু বা এমন জায়গাতেই তারা অনড় রয়েছেন এবং খুব দ্রুত এই ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত দিবে এমনটি তারা প্রত্যাশা করেন এবং সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি এখানে আসবেন, তাদের সাথে কথা বলবেন, বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টা করবেন, এরকম ধারণাই তারা দিচ্ছেন। কারণ তারা বলছেন যে তিতুমির কলেজের 35,000 শিক্ষার্থী আছে, তারা পুরোপুরি সবাই এই তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে সেখানকার সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব।